আমাকে নিয়ে না এখন কোথাও বেরোতে ইচ্ছা করে না। হয়তো ওই শ্বশুর ঘর আর বাপের বাড়ি শুধুমাত্র মনে হয় ওই দুটো জায়গাতেই যাব, আর কোথাও যাব না। আর বাইরে না বেরোলেও কোনো উপায় নেই, বাইরে না বেরোলে বেরোতেও পাবো না। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে তো আপনারা দেখেইছিলেন যে আমরা মাসিমণিদের বাড়ি এসেছি রপটকে। তো কালকে তো জল ঝড় বৃষ্টি একদম রাত্রি মিনিমাম 9টা-10টা পর্যন্ত চলেছে। তো সেই কারণে তো আর পরব দেখতে যাওয়া হয়নি। আর আজকে ধুলোট, আজকে পরবে সেরকম কোনো কিছুই নেই। আগে শুধুমাত্র বললো একটা ভোগ রয়েছে, ওই ভোগটা একটু দেখার মতো রয়েছে। তবে যেহেতু এই 2-3 দিন বাড়ির থেকে বেরিয়েছি, তো সেই কারণে ভাবছি আজকে সকালেই বাড়ি চলে যাব। আর মাসিমণি ওইদিকে চপ করবে বললো, দিদা এইদিকে একাই পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল। ভাবলাম শুধু শুধু বসে থাকবো, সোনামা ওইদিকে এখনও পর্যন্ত উঠেনি, ঘুমাচ্ছে। তো সেই কারণে দিদার হাতে হাতে একটুকু বনিয়ে দিচ্ছি। আর ওই যে দিদা বলছি, এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের নিজের দিদা, মানে দিদি ভাইয়ের মামা বাড়ির দিদা। আর আজকে সকাল থেকে উঠে থেকে ওয়েদারটা যা করেছে, ছেলেগুলো উঠলে যে কি করবে, ওরা তো বাইরে যেতে পারলে আর কিছু চায় না। আর এই কারণেই সোনামাকে নিয়ে এখন কোথাও যেতে ইচ্ছা করে না। মনে হয় যদি ওয়েদার চেঞ্জ হয়, আর ওয়েদার চেঞ্জ হলেই তো সোনামায়ের ঠান্ডা লেগে যাবে। আর না বেরোলেও তো কোথাও বেরোতেও পাবো না, কারণ সোনামা যখন একটু বড় হয়ে যাবে তখন আবার স্কুল টিউশন হয়ে যাবে, তখন হয়তো আর কোথাও বেরোতে পাবো না। এখন যদিও বেরোতে পারছি, আমি খুব একটা বেশি আত্মীয়দের বাড়ি যেয়ে থাকি না। তবে এই একবার দুবার না গেলেও তো তাদেরও রাগ হবে বলুন, তারাও যেহেতু আমাদের বাড়িতে আসে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে দিদা এখনও পর্যন্ত রসুন ছাড়াচ্ছে, বললো দুপুরে মাংস আরে হবে হয়তো, ওই কারণে রসুনটা এখনও পর্যন্ত ছাড়াচ্ছে, বলছে একেবারে ছাড়িয়ে নি। আর এদিকে মাসিমণি বাড়তে এসেছিলো, আপনারা হয়তো খেয়ালও করবেন কিছুক্ষণ আগে। তবে আমি বললাম যে না মাসিমণি, আমি বেটে দিচ্ছি, কারণ মাসিমণিতে শিলটা এতটাই জুত, 2 থেকে 3 মিনিটের মতো বাটা যাচ্ছে। তো সেই কারণে মাসিমণিকে বিশেষ করে বললাম যে মাসিমণি তুমি যা করবে করো, আমি না হয় এদিকে বাটনাটা বেটে দিচ্ছি। মাসিমণিতে শিলটা না ডার কাটা রয়েছে, তো সেই কারণে বেশি করে জুতটা রয়েছে, সেই কারণে বেশি করে তাড়াতাড়ি করে বাটা যাচ্ছে। তো যাই হোক, আদা রসুন সব কিছু একদম ভালো করে থেতো করে নিলাম। তারপর অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই অল্প পরিমাণে জলটা দিলে বেশ ভালো বাটা যায়, আর বেশ মিহি হয়, আমার তো মনে হয় যতটুকু। এদিকে দিদি ভাইয়ের পাশের বাড়ির একটা পিসিমণি এসেছে, সোমা পিসিমণি। তো ওর সাথে গল্প করছিলাম। ওর মেয়েটা আর আমার মেয়েটা এক বয়সী, তো ওই সোনা মায়ের নিয়ে আর ওই মেয়েটা নিয়েই আমাদের গল্প চলছিল। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো বাজবে। ওই যে বাটাবুটি করলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল। আর সোনামা উঠলে তো আমাকে আর কোনো কাজে হাত দিতে হবে না, তো সেই থেকে আর কোনো কিছু করিনি, সোনামাকে নিয়েই পড়েছিলাম। তো এই যে এই মুহূর্তে আমরা মুড়ি খেতে বসেছি। সকালে উঠে কিন্তু আমি একবার মতো মুড়ি খেয়েছি, যেহেতু মাসিমণি আরে জানে, আমাদের বাড়ি এলে দেখে যে আমরা সকালে একবার মতো মুড়ি খাই, তো সেই কারণে আমাকে মাসিমণি সকালে একবার দিয়ে দিয়েছিল। এদিকে মাসিমণি আবারও মুড়ি দিয়ে দিয়েছে। আর এদিকে সোনামায়ের পাপা আর ভাই একবার মতো বন দিকে গিয়েছিল, তো হয়তো কিছু একটা দরকার ছিল, বা কালকে ঝড় পড়েছিল, তো সেই কারণে হয়তো আমারে কুড়োতে গিয়েছিল। অনেকখানি আমও কুড়িয়েছে কিন্তু। আর এইদিকে দেখছি আবার কটা মতো পদ্ম পাতাও এনেছে। আমি জিজ্ঞাসা করলাম যে পদ্ম পাতাগুলি কী করবে, বলছে পদ্ম পাতাতে খাবো, অনেক দিন হলো খাইনি। পরশু দিনে যে খেলে পদ্ম পাতাতে, রাত্রেবেলায় পদ্ম পাতাতে খাওয়া দাওয়া করানো হয়েছিল। তো বলছে সেদিনকে খেয়ে অতটা তৃপ্তি পাইনি, সেদিনকে তো ভোজ বাড়িতে খেয়েছিলাম, আজকে যে বাড়িতে খাবো তো সেই কারণে বিশেষ করে এনেছি। বেশ অনেকখানি এনেছিল, মিনিমাম 4-5টা মতো। আমি মাসিমণিকে বললাম 2টো মতো রাখো, আর 3টে মতো আমাদেরকে দাও, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ ওই পদ্ম পাতাতে খাবে না। মাসিমণি ওইদিকে ব্যাগে করে কুড়িয়ে দিল, ব্যাগেতে বেশ অনেকখানি জিনিস দিয়েছে। এইদিকে আমরা বেরিয়েও পড়েছি। এই মুহূর্তে একটু রোদটা উঠেছে, তো সেই কারণে ভাবলাম এই মুহূর্তে চলে যাই, তাহলে সোনামাকে নিয়ে যেতে সুবিধা হবে। সকাল থেকে পিটি পিটি জল নামিয়েছিল, ভাবছিলাম তো আর সকাল থেকে যেতেই পাবো না। দিদি মাসিমণি অনেকবারই জোর করছিল, বললো এই বেলাটা থেকে যাও, বিকালে না হয় যাবে। তবে আর থাকবো না, সোনামায়ের অনেকখানি জামা জড়ো হয়ে রয়েছে, ওগুলো যে আগে কাচাকুচি করে রোদে দেবো। তাছাড়া কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই, আর থাকার ইচ্ছাও ছিল। তবে ওই সোনামায়ের কথা ভেবে বিশেষ করে আমাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে। আর এইদিকে এদের 2 ভাই বোনের দেখুন, দুজনে দুজনাকে ছাড়া থাকতেও পারবে না, আবার দুজনে যখন এক কাছে থাকবে তখন মারাপিট খুনসুটি কত না কিছুই করবে। যাই হোক, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আমরা যখন বেরোলাম বেশ ভালো মতনই রোদ্দুর দিচ্ছিল, তো এই মুহূর্তে আবার বাইরে বেরিয়ে দেখছি যে না, একদমই রোদ্দুরটা নেই, একদম প্রচণ্ড পরিমাণে হালকা বাতাস দিচ্ছে।
ছোট একখানি টাওয়েল এনেছিলাম, আপনারা তো দেখিয়েছিলেন। ওই টাওয়েলটা আমি বেশিরভাগ সব জায়গায় নিয়ে যাই, কারণ ওইটা আমার সুবিধা হয়। আর সোনামা ঢাকা নিতে খুব একটা ইচ্ছা করে না, তো সেই কারণে আমি বড়টা নিয়ে আসি না। কারণ বড়টা নিয়ে এলে আমি আর সোনামাকে বাগাতেই পারবো না, কারণ সোনামা বাইকে উঠলে যা করে। তো সেই কারণে এই ছোটো টাওয়েলটাতে আমি কানটা একদম ভালো করে মুড়িয়ে দিয়েছি। এই সময় ভিডিওটা করছি, তো সেই কারণে কানটা একটু বেরিয়ে পড়ছে। তাছাড়া আমি এই ভিডিও না করলে ডান হাতে করে কানটা একদম পুরো চাপা দিয়ে রাখছি। আমাদেরই ঠান্ডা লাগছে, তাহলে ওর তো ঠান্ডা লাগবেই। ওয়েদারটা যে এরকম করে দিবে দুদিনের মধ্যে বুঝতেও পারিনি। আর আমাদের তো এতদিন থাকাটার কথাও ছিল না। আমরা ভেবেছিলাম আজকে বিকালে যাচ্ছি, কালকে সকালেই চলে আসবো। সেই কারণে বিশেষ করে হাত ভর্তি জামা বা প্যান্ট কোনো কিছুই আমি নিয়ে আসিনি। যাই হোক, ওইদিকে সোনামাকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে মাকে বললাম যে মা, তুমি না হয় সোনামাকে একবার মতো দেখবে, স্নানটা সেরে চলে আসি, তাহলে আমি সোনামাকে উঠলেই স্নান আরে করাতে পাবো, খাবার খাওয়াতে পাবো। ওই যে সকালে স্যারেলাক্সটি খেয়েছে, আর কিন্তু কোনো কিছুই খায়নি। তারপরে কিন্তু আবার পটিও করে দিয়েছে। ও একবার ওই সকালে স্যারেলাক্সটি খেয়ে নিল না, এখন আর মাঝে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। তো সেই কারণে আমি আর জোর করিনি। ওই টুকিটাকি মানে মোটামুটি খেয়েছে, মানে ওই পেটটা আধমরা হয়ে থাকবে, কিন্তু মোটেও খাবার খেতে খুঁজছে না। গরমটা পড়েছিল বলে অনেকে হয়তো বলছে যে গরম লেগে গিয়েছে, ওই জন্য এমনি করছে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে থাকছে? যদি করে আমাকে জানাবেন তো। আর কিভাবে খাওয়াচ্ছেন এই গরমকালে আমাকে সেটাও জানাবেন। আমি সোনামাকে কিন্তু মোটেও এখন খাওয়াতে পারছি না। তো যাই হোক, এইদিকে যতগুলো কাচাকুচি করার ছিল সব কটাই একদম কাচাকুচি করে নিয়েছি। আমার আর সোনামায়ের পাপার বিশেষ কিছু থাকেনি। সোনামায়েরই বেশ অনেকখানি জামা প্যান্ট রয়েছে। আমি যে কাপড়টি, সায়া, ব্লাউজ যেগুলি পরে এসেছিলাম, আর সোনামায়ের পাপাও যেগুলি পরে এসেছিলো শুধু সেগুলি। তবে সোনামায়ের বেশ অনেকগুলোই জামা রয়েছে। আমরা যেহেতু ভেবেছিলাম যে কালকে বিকালে চলে আসব, তো দুপুর থেকে যে জামা প্যান্টগুলি হয়েছিল ওগুলো আর ধুইনি। ভাবলাম যে ধুলে পরে ভিজেগুলো যদি নিয়ে যাই তাহলে একটা কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ লাগবে। তো সেই কারণে ওগুলো আর ধুইনি, একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম বাড়িতে যেয়ে পরিষ্কার করে দেবো। তবে কালকেও যেহেতু আসা হয়নি, তো সেই কারণে অনেকখানি জমা হয়ে গিয়েছিল। আর জামা প্যান্ট না থাকায় বলতে পারেন। আমার মিনিমাম 4টে থেকে 5টা মতো আরও ছিল, তবে প্যান্টের একটুকু শর্ট হচ্ছিলো, জানেন তো। প্যান্টটা একদমই ছিল না, ওই 1টার থেকে 2টো মতো আর প্যান্ট ছিল, তো সেই কারণে বিশেষ করে চলে এলাম। আপনারা আবার ভাববেন না যে বাচ্চা ছেলের এই কটা প্যান্ট নিয়ে গেলে হয়। আমরা যেহেতু ভেবেছিলাম যে বিকালে যাব, সকালে চলে আসবো, সেই ভেবেই কিন্তু আমি প্যান্ট নিয়ে গিয়েছিলাম। আর অনেকখানি কিন্তু আমি প্যান্ট নিয়ে গিয়েছিলাম, খুব যে কম নিয়ে গিয়েছিলাম তা কিন্তু নয়। মিনিমাম 8টার থেকে 10টা বা 10টা থেকে 12টা মতো তো আমি এক নিমেষে প্যান্ট নিয়েই গিয়েছিলাম। আর বাড়িতে এখনও পর্যন্ত প্যান্ট রয়েছে, তবে আমি ব্যাগ ভারী করে আর সেই কারণে নিয়ে যাইনি যে শুধু শুধু নিয়ে যাব, পরা হবে না, আর শুধু শুধু বাড়িতে নিয়ে আসবো। আর আমি যেগুলো ব্যাগে করে নিয়ে যাই কোনো জিনিসপত্র, বাড়িতে এসে পরে ওগুলো আর আলমারিতে রাখতে ইচ্ছা করে না। আমার মনে হয় ওই জিনিসগুলো কাচাকুচি করব, তারপরে আলমারিতে রাখবো। তো সেই কারণে বিশেষ করে আর নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, এইদিকে আমার সব কটা জামা প্যান্ট মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। দুটো বালতিতে অল্প পরিমাণে জল ছিল, জামা কাপড় নিয়ে এলে জল তো থাকবেই, ওই জলগুলো ফেলিয়ে দিলাম। আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে এই ঝাপটা ফেলিয়ে দিয়েছিল। আর একটা দড়ি তো খুলে দিয়েছে, আর একটা দড়ি টাইটভাবে আটা রয়েছে, আমি খুলতেই পারছিলাম না। আর কিভাবে পজিশন করব বুঝতেও পারছিলাম না। মিনিমাম 15-20 মিনিট মতো স্নান করতে গিয়েছি, মিনিমাম 10 মিনিট মতো কাচাকুচি করেছি, আবার মিনিমাম 15 মিনিট মতো কাচাকুচি করে মিলতে গিয়েছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু সোনামা ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। এই কদিনই যেহেতু বেশ ভালো মতন ঘুম হয়নি, কালকে কিন্তু রপটে বেশ ভালো মতো ঘুম হয়েছে, তো সেই কারণে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে, একটুকু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তো সেই কারণে না বেশ ভালো মতো ঘুমাচ্ছে। তো এসে পরে নিচেকে প্রথমে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। তারপরে মাকে বললাম যে মা, কি তরকারি হবে? তো মা বলে একটা ঝাল দেওয়া হবে আর পাঁপড়ে আলু তরকারি হবে। তো সেই কারণে ঝাল দেওয়াটার জন্য আমি সরষেটা বেটে নিচ্ছি। আজকে মাই রান্নাশালে ঢুকেছে, আমি যখন এসেছি তখন মায়ের কিন্তু ভাত চেপে গিয়েছে। আমরা মিনিমাম ওই 9:30 মতো বাজবে, ওই রকম টাইমে ঢুকলাম। তো যাই হোক, এইদিকে সরষেটা বেটে দিয়েছি, কারণ মা বললো প্রথমে ঝাল দেওয়াটাই চাপাবে। আর এদিকে আদা জিরেটাও বেটে দিলাম ওই আলু পাঁপড়ের তরকারির জন্য। এদিকে মায়ের ঝাল দেওয়াটা হয়ে এসেছে, তো ততক্ষণকে ভাবলাম যে আমি পাঁপড়গুলো ভেঙে ভেঙে রাখি। এই ছোটো ছোটো পাঁপড় করলে খেতে বেশ সুবিধা হয়, আর সকলের পাতে মিনিমাম 5-6টা করে পিস দিতে পারি। সেই কারণে এই ছোটো ছোটো করে ভেঙে দিই, যাতে সবাইকে দিতেও সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয়। আর এই ছোটো ছোটো করে ভাঙলে বেশ কম তেলে ভাজাও যায়। তো যাই হোক, আমি সব কটা কিন্তু পাঁপড় দেবো না, যেহেতু আজকে বাড়িতে খুব একটা বেশি লোকজন নেই। দাদা ভাই দিদি ভাই দুজনা কেউই খাবে না, আর ঠাকুমা দাও এখন খাবার খায় না। আমি, বাবা, সোনামায়ের পাপা
পাপা আর মা, আমরা 4 জন ব্যক্তি, তো সেই কারণে অল্প মতন পাঁপড়ই দেবো। সব কটা পাঁপড় ভেঙে রেখে দিলাম, যে পরে যদি তরকারি হয় তখন আবারও দিতে পাবো। ওগুলো একটা প্লাস্টিকে করে ভালো করে রেখে দেবো। এখন ঘড়ির কাঁটায় ওই 11:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু সোনামা ঘুম থেকে উঠে পড়েছি। এই সবে মাত্র উঠলো ঘুম থেকে। তো মাকে বললাম তুমি না হয় তেলটা আরে মাখিয়ে দেবে, আমি না হয় এদিকে পাঁপড়টা আরে ভেজে তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তো ওইদিকে এখনও পর্যন্ত গরুকে খেতে দেওয়া হয়নি। মা বললো আমি খেপি গরুকে খেতে দিয়ে গা, তারপরে এসে না হয় বুনুকে স্নানটা করিয়ে দেবো। তো সেই কারণে বিশেষ করে বললাম যে ঠিক আছে তুমি যাও, আমি না হয় এদিকে তরকারিটা বনিয়ে পরে স্নানটা করিয়ে দেবো। আর ওইদিকে বাবা খেতে এসেছে, তো বাবার সাথে সোনামা বসে পড়েছে। যেহেতু সেই সকালে স্যারেলাক্স খেয়েছে, হয়তো খিদে পেয়েছে, তো সেই কারণে বাবার সাথে 1-2 খাবল করে খাচ্ছে। আমি ভাবলাম খাক, ততক্ষণকে না হয় এদিকে সবজিটা বসিয়ে দিই। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মুহূর্তে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, এরপরে অল্প পরিমাণে ধনের গুঁড়ো দেবো। এই নিরামিষের দিনে ধনের গুঁড়ো আর দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। এমনি আমিষের দিনেও খেতে ভালো লাগে, তবে নিরামিষের দিনে দিলে একটু বেশিই টেস্টি লাগে। তো যাই হোক, মশলাটা মনে হচ্ছে না একটু কমই হয়ে গিয়েছে, তবে আলুটার পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি নেই। আলুটার পরিমাণটা দেখে মনে হচ্ছে না মশলাটা আমার ঠিকই রয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কষানোর সময় যে মশলাটা ঠিক একদম গায়ে গায়ে লেগে গিয়েছে আলুটার। তো আলুটা আর খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু তলাতে ধরে ধরে যাচ্ছিলো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেবো না। আর বাবার যেহেতু একটু চাপচাপ পছন্দ করে না, তো সেই কারণে একটু বেশি জল দিলাম, একটু ফুটাবো তো। এরপরে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে ফুটে এলে যখন ভীষণ ফুটবে তখন আমি পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, তবুও যখন ফুটে তখনই বলে এই পাঁপড়গুলো দিতে হয়। এই যে এরপরে পাঁপড়গুলি দিয়ে দেবো। আর পাঁপড়গুলির বেশিরভাগ পাঁপড় কিন্তু আমাদের পেটেই ঢুকে গিয়েছে। আমি মিনিমাম 4 থেকে 5 পিস মতো খেয়েছি, সোনামা তো 5 থেকে 6 পিস খেয়েছে, সোনামায়ের পাপা খেয়েছে, বাবা খেয়েছে, সকলেই খেয়েছে 1-2 পিস করে। এই যে রান্না করেছিলাম তারপর থেকে কিন্তু সেরকম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজকে যেহেতু দিদিভাই নেই আর মাও গিয়েছিল একবার বাধা, এই কারণে বিকালের কাজগুলো উঠে পড়ে একদম ছটপট বাগিয়ে নিয়েছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম শেয়ার করব, তবে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 5:30 পৌনে 6টার মতো বাজছে, আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর এত বাজ পড়ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। একটুখানি শেয়ার করলাম, আর বেশিক্ষণ করলাম না, কারণ বাইরে এখন ফোনটা রাখা মোটেও সম্ভব নয় আর মোটেও উচিত নয়। এদিকে শরীরটা একটু দুপুরে খারাপ লাগছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো আর গুছানো হয়নি। তাছাড়া আমি প্রত্যেক দিন দুপুরে জামা কাপড় গুছিয়ে রেখে দিই, আর আজকে বেশ অনেকখানি রয়েছে। আর জামা কাপড়গুলো গুছিয়ে যে এইখানে রেখে দিতে পাবো তা কিন্তু নয়, জামা কাপড়গুলো সব কটা গুছিয়ে আলমারিতে কুড়িয়ে দিতে হবে। তো সেই কারণে তখন আর গুছাইনি, ভাবলাম সন্ধ্যেবেলায় ফাঁকা থাকলে গুছিয়ে দেবো। ওইদিকে সোনামা আর আবির খেপা দুজনে মিলে খেলছে। অনেকগুলো খেলনাপাতি নামিয়ে দিয়েছি, দুজনে মিলে খেলছে। তো বললাম তোরা না হয় খেল, আমি এইদিকে কাপড়গুলো আরে বাগিয়ে নিই। আর এই যে এইদিকে যে কাপড়টি পরেছিলাম সেই দিনকে, ওই কাপড়টাও ভালো করে রোদ খাইয়ে নিয়েছি, ওই কাপড়টা এরপরে রেখে দিচ্ছি। আর ওইদিকে অনেকখানি জামা প্যান্ট কিন্তু রয়েছে। আর এইদিকে এই যে ব্লাউজটা রয়েছে, এই ব্লাউজটা একটু ভালো করে কাচাকুচি করে নিয়েছি। ব্লাউজ খুব বেশি কাচাকুচি করতে ইচ্ছা করে না, তবে কোনো উপায় নেই, জানেন তো সেদিনে অনেকক্ষণ পরেছিলাম। যদি কোনো শাড়ির ব্লাউজ পরে যায় বা পরে আসি সঙ্গে সঙ্গে খুলে দিই, তবে সেটা রোদে দিয়ে রেখে দিই, তবে এটা কিন্তু মোটেও সম্ভব নয়, যেহেতু অনেকক্ষণ পরেছিলাম। আর ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শাড়িটা গোছ করে নিলাম, তবে অনেকখানি জামা প্যান্ট রয়েছে। আর সোনামায়ের পাপার একটা মতো জামাও রয়েছে, এটা তো ভালো করে পাট করতে হবে। তো ওইদিকে সোনামা আর আবির খেপা বসে রয়েছে, তো ভাবলাম ওরা না হয় খেলছে, তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরেটা যাওয়াও ভালো নয়, তো সেই কারণে আমি এদিকে একটা মাদুর পেতে দিয়েছি। এই মাদুর পেতেই সোনামায়ের পাপা জামাটা গোছ করে দিচ্ছি। এই নিচেতে যদি জামা প্যান্ট গোছ না করা হয় মনটা খুব একটা বেশি তৃপ্তি হয় না, তো সেই কারণে আমি জামা প্যান্ট গোছ করলে বেশিরভাগ এই নিচে মাদুর পাতি, তারপরেই কিন্তু আমি করি। তারপরে একে একে সব কটা জামা প্যান্ট গুছিয়ে রেখে দেবো, আর এই সব কটাই কিন্তু আজকে আলমারিতে কুড়িয়ে রেখে দেবো। আর আমার আর সোনামায়ের পাপা তো খুব একটা বেশি নেই, সোনামায়েরই বেশ অনেকখানি জামা প্যান্ট রয়েছে, ওগুলোই গুছোতে একটু টাইম লাগবে। সোনামায়ের জামা প্যান্ট খুব একটা বেশি টাইম লাগবে না, এগুলোই বরঞ্চ তাড়াতাড়ি গুছানো হয়ে যাবে, যেহেতু বাচ্চা ছেলের জামা। তো যাই হোক, চলুন আজকে জামা প্যান্ট গুছোতে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।